পীর আর ঘোড়ার ডিম দুটো সমান। ঘোড়ার সঙ্গে যেমন ঘোড়ার ডিমের কোনো মিল নাই, এগুলি এমনি, তাই না? কিছু লোক বলে কি বলে যে ভাই তোর চোখ উঠেছে, বলে না? চোখ কোনো দিন ওঠে? চোখে কোনো অসুখ হয়? এদিকে বেরোন। আমি বলছি কিছু লোক পাড়া গ্রামে বলে না যে ভাই তোর চোখ উঠেছে, বলে কি বলে না? বলে। আচ্ছা, চোখ কারুর ওঠে? এটা এমনিতে বলে, তাই না? এই কথার সঙ্গে এর বাস্তবতার কোনো মিল আছে? নেই। যেমন এর বাস্তবতার কোনো মিল নেই, ঘোড়ার সাথে তার ডিমের যেমন কোনো মিল নেই, চোখ উঠেছে সঙ্গে চোখের যেমন কোনো মিল নেই, পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। পৃথিবীর কোনো কিতাবে নাই। ও বেটা ডাবচোর বলে দিয়েছে ও তো মাদ্রাসায় চুরি করেছে, ওই ঘোড়ার ডিম পড়েছে, ও চুরি করেছে। আর এদিকে কলকাতার দিকে একটা আছে, এ রাজমিস্ত্রি করেছে। আপনাদের কালিয়া চোখের দিকে চলে দিয়ে কি বাবলাতে এসে বলছে, জিজ্ঞাসা করছে পীর মানা যাবে? তো বলছে পীর না, ঘোড়ার ডিম। বলছে ঘোড়ার ডিমের যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, ডাক্তারের কাছে আমার অমুক ডাক্তারের কাছে হাত আছে, অমুক ডাক্তারের কাছে হাত আছে, আমার চোখ উঠেছে, এই কথার যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা তো বেটা ভুল বলেনি, ঠিকই বলেছে। সুয়ারের গলাতে কি সোনার হার মানায়? কোন ব্যক্তি যদি কুকুরের গলাতে সোনার মালা দেয়, তো কুকুরকে কি মালাটা মানাবে? তো ওয়াহাবি তো খ্রিস্টানদের তৈরি করা জামাত, তারা ওলি আউলিয়া কাহা পাবে? তাদের বড় বড় বাপ দাদা তো খোদাকে মিথ্যাবাদী লিখেছে, নবী পাকের গুস্তাকি করে জাহান্নামের কুকুর হয়ে মরেছে। আরে ওলি ওদের দলে হবে যাদের ঈমান থাকবে, আহলে সুন্নাতে দেখে গৌসে আজম আল্লাহর ওলি, হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। আর যেই ব্যক্তি মুসলমানের ওলি কি করে হবে? হযরতকে যদি জিজ্ঞাসা করেন হুজুর ওলি কাকে বলে, তো উত্তরে বলবেন কোন বান্দার ইবাদতকে যদি আল্লাহ কবুল করে নেয় তাকে ওলি বানিয়ে দেবে। আর ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। ঈমান নাই তো নামাজ নাই, রোজা নাই। ঈমান আছে তবেই তো নামাজ রোজা ফরজ আছে। রাসূল পাক বলছেন মিশকাতের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান যদি ঠিক হয় তাওহীদ আর রিসালাতের ব্যাপারে, তাহলে নামাজ রোজা হজ যাকাত অবধি যেতে পারবেন। আর এখানেই ডগমগিয়ে গেলেন তো কিছুই ফরজ হবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এদের জামাতের তো ঈমান নাই। ইংরেজদের দেওয়া আকীদা তারা প্রচার করে, খ্রিস্টানদের দেওয়া আকীদা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা বৈধ প্রমাণ করে মানুষকে গুমরাহ করে। কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত, নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, না নবীর ওসিলা কেউ নাজায়েজ বলেছেন, না ওলির ওসিলা নাজায়েজ বলেছেন। এই আকীদা আসলো কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে এসেছে, ইংরেজদের টাকা থেকে এসেছে। এই জন্য পৃথিবীর মুসলমান যাদের ঈমান নাই তাদের তো নামাজই কবুল নয়, তো তারা ওলি পাবে কোথায়? আর যাদের ওলি নাই তারা মানবে কোথায়? তো বুঝা কি গেল, কুকুরের গলাতে সোনার মালা মানায় না, ওয়াহাবি পীর মানবে, এটা হতেই পারে না। কারণ জাতে তো জাহান্নামের কুকুর। নবী খাওয়ারিজকে ইবনে মাজার হাদিসে জাহান্নামের কুকুর বলেছেন। তো এইগুলো দুনিয়ার কুকুর, তারা জাহান্নামের কুকুর। তো এই কুকুর চাইতে তো ওটা খারাপ। কুরআন পাকে আল্লাহ আসহাবের কুত্তাকে যে আলোচনা করেছেন, এই আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে যার নাম হলো কিতমির। কারণ কেন যাবে জানেন? এ নবীর দরবারে থাকতো না, আল্লাহর ওলিদের দরবারে থাকতো। কুরআন পাকে আল্লাহ সেই কুকুরের আলোচনা করেছেন। আর তাজ্জুবের কথা হলো, মানুষের সংখ্যাতে কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি বয়ান হয়েছে কুরআন পাকে, কিন্তু কুকুরকে আল্লাহ কোথায় বাদ দেননি। একটা কুকুর যার আলোচনা আল্লাহ পাক কুরআন পাকে করেছে, আর আমার নবী মুস্তাফা সেই কুকুরকে জান্নাতি বলেছেন। কারণ জিজ্ঞাসা করা হলে উত্তর পাওয়া যাবে, সেই কুকুর আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করত, তাই খোদা কিয়ামতের ময়দানে জান্নাতীদের রূপ দিয়ে ওই কুকুরকে জান্নাতে পাঠাবে। যারা বলে ওলি আউলিয়া পীর মাশায়েখ মানা যাবে না, কুকুর চাইতে খারাপ হলো কি হল না বাবা? একটু জোরে বলেন। এটা তো হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল।